বেনারস পৃথিবীর প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। দেশ বিদেশের বহু মানুষেরই ভ্রমণ বা তীর্থস্থান হিসেবে তালিকার একদম ওপরেই থাকে বারাণসী। বরুণা আর কোশি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই শহর, যার থেকে মূলত এর এমন নামকরণ। প্রাচীনতম এই শহরের গলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে ইতিহাস, আর সেই ইতিহাসের ছোঁয়া পেতেই আমরা গত বছর মার্চের শেষ সপ্তাহে পৌঁছে গিয়েছিলাম বেনারস। আমাদের মতো হাতে খুব কম সময় থাকলে ভরসা আকাশপথ। নামতে হবে বেনারস এয়ারপোর্ট, যার বর্তমান নাম লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাছাড়া ট্রেনে যাওয়ার জন্য নানা রকম ট্রেন রয়েছে। গন্তব্য স্টেশন বারাণসী জংশন। এয়ারপোর্ট থেকে জনবসতি বেশ খানিকটা দূরে থাকায় গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের নাম ক্যাপ্টেন ভিলা। কেদারঘাটের কাছে আমাদের এই হোটেলটি থেকেই দেখা যেত গঙ্গা। তবে শহরের মূল কেন্দ্র অর্থাৎ দশাশ্বমেধ ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, ফলে খানিকটা নির্জন হলেও ঘাট ধরে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। তবে বয়স্কদের জন্য যদিও খানিক সমস্যার। একবার বারাণসী পৌঁছে যাওয়ার পর আর ভাবতে হয় না যে কোথায় ঘুরবো, কি করব ইত্যাদি প্রভৃতি। নদীর ধারের 84 ঘাটই এর অন্যতম আকর্ষণ, মতান্তরে 88। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য দশাশ্বমেধ ঘাট, কোশি ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং নতুন তৈরি হওয়া নমঘাট। বিকেল বিকেল বেরিয়ে যে কোনো ঘাট থেকে নৌকা ভাড়া করে একবার ঘুরে দেখে নেওয়া যেতে পারে সবকটি ঘাট। আমাদের ভাড়া করা নৌকার দাম নিয়েছিল 1200 টাকা। বলে রাখি, শেয়ার করা নৌকার দাম কিন্তু এর তুলনায় অনেকটাই কম। ঘোরাঘুরির তালিকায় অবশ্যই থাকবে মূল আকর্ষণ কাশী বিশ্বনাথ মন্দির। রাতে কিংবা ভোর ভোর বেরিয়ে যে কোনো সময় চলে যাওয়া যেতে পারে মহাদেবের মন্দির দর্শনে। লম্বা লাইন পড়লেও ভেতরে ঢুকলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। বেশ শান্ত শীতল পরিবেশ, আর সামনেই স্বয়ং মহাদেব। তবে হ্যাঁ, রাতের লাইন কিন্তু তুলনামূলক কম। সঙ্গেই দর্শন হয়ে যাবে মাতা অন্নপূর্ণা মন্দিরেরও। এরপর ভোর ভোর উঠে প্রথমেই দেখে নিতে পারেন কোশি ঘাটের সকালের আরতি। শুরু হয় ভোর 5টা থেকে। তারপর আবার একটা নৌকা ভাড়া করে সেরে নিতে পারেন সকালের গঙ্গা ভ্রমণ। মাঝ গঙ্গা থেকেই দেখা যাবে অপূর্ব সূর্যোদয়, আর তার সঙ্গেই সকাল সকাল ঘুরে দেখে নেওয়া যাবে 84 ঘাট। নতুন তৈরি হওয়া নমঘাটে নেমেও ঘুরে আসতে পারেন, বেশ সুন্দর। ঘুরে দেখার তালিকায় অবশ্যই থাকবে মানসিংহ অবজারভেটরি, কাশী বিশ্বনাথ করিডর, কালভৈরব মন্দির ইত্যাদি। তবে এখানে কিন্তু শেষ নয়। 3 দিনের ঘোরা যেহেতু, এর সঙ্গেই আপনারা দেখে নিতে পারেন সংকট মোচন মন্দির, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, রামনগর ফোর্ট এবং সারনাথ। বাদ দেওয়া যাবে না গোদলিয়া চক, রাস্তার ধারে খাবারের স্বর্গরাজ্য। মালাই লস্যি থেকে শুরু করে কচুরি, জিলিপি, চাট, ফুচকা, কি ছেড়ে কি খাবে, বাদ দেওয়া যাবে না কোনোটাই। তবে সবকিছু অবশ্যই একদিনে ঘোরা সম্ভব নয়। আমরা সমস্ত জায়গাগুলি 3 দিনের হিসেবে ভাগ করে নিয়েছিলাম। পরের ভিডিওতে তাহলে আমি ভাগ করে নেব কোন দিন কোথায় ঘুরতে পারবেন, বা কোন কোন নাম করা দোকানে ঢু মেরে চেখে দেখতে পারেন স্থানীয় সব খাবার দাবার। বেনারস নিয়ে মার্ক টুয়েন যা বলেছিলেন তা কিন্তু যথার্থই। Banaras is older than history, older than tradition, older even than legend, and looks twice as old as all of them put together.